হে গাইস, ওয়েলকাম টু এসডব্লিউজি একাডেমি। তো আমাদের ইউটিউব চ্যানেল বিভিন্ন ভিডিওতে অনেকদিন ধরে কমেন্ট আসছে নার্সিং রিলেটেড ভিডিওতে, তারা এইমস নার্সিং বিষয়ে কিছু বলুন, এইমস নার্সিং বিষয়ে বলুন। কিন্তু আমরা কোনো পার্টিকুলার ভিডিও আনতে পারিনি সেভাবে, এর আগে একটি মাত্র ভিডিও ছাড়া। যে এইমস নার্সিং এর ফর্ম যেহেতু 2021 সেশনে কি চলছিল, যে রেজিস্ট্রেশন অনেক আগে হয়েছিল, সেই কোনো ভিডিও বানাতে পারেনি বলে আনা হয়নি। তো এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হচ্ছে তোমাদের এইমস নার্সিং এর 2022 এইমস নার্সিং এবং প্যারামেডিক্যাল তথা পোস্ট বেসিক নার্সিং এরও কিন্তু 2022 এর অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে গেছে, অর্থাৎ রেজিস্ট্রেশন ফর্ম বেরিয়ে গেছে। তো কি করে করবে রেজিস্ট্রেশন, সমস্ত ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। কিন্তু এইমস নার্সিং সম্বন্ধে বলতে গেলে কিছুটা আলোচনা করে দিই। অনেকে হয়তো এইমস নার্সিং সম্বন্ধে কি জানে না। এইমস নার্সিং হচ্ছে বলতে পারো যে ইন্ডিয়ার সবচেয়ে বড় নার্সিং পরীক্ষা, যেটা হচ্ছে তোমরা জেনপাস ইউজি দিয়ে এক্সাম দিয়ে, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নার্সিং কলেজগুলোতে অ্যাডমিশন নিতে হবে। এটা হচ্ছে অল ইন্ডিয়া বেসিসে, অল ইন্ডিয়া সমস্ত যে কলেজগুলো থাকে মেডিকেল কলেজগুলোতে, সেই মেডিকেল কলেজগুলোতে কিছু করে নার্সিং সিট ফাঁকা থাকে। এইমস এর দিল্লি থেকে শুরু করে বিভিন্ন কলেজগুলো থাকে। এইমস যেটা একটা অনেক মানুষের স্বপ্ন হয়, যেখানে এমবিবিএস মেডিকেল পড়তে পাওয়া, তার সাথে নার্সিং পড়তে পাওয়া। সেই সব কলেজগুলো থেকে একসাথে কলেজগুলো মিলে একটা এন্ট্রান্স পরীক্ষা কন্ডাক্ট করানো হয়। সেই এন্ট্রান্স পরীক্ষার ভিত্তিতে যেমন ভাবে তোমরা জেনপাস এক্সাম দাও ওয়েস্ট বেঙ্গলের, সেটা হচ্ছে অল ইন্ডিয়া বেসিসে তোমরা সেই পরীক্ষাটা দেবে। সেই পরীক্ষা যাতে ভালো র্যাঙ্ক হবে, সেই র্যাঙ্কের ভিত্তিতে তোমরা এইমস কলেজগুলোতে, যে 10-12টা এইমস কলেজ আছে নার্সিং এর এবং প্যারামেডিক্যাল যে কটা কলেজ আছে, সেই কলেজগুলোর ভিত্তিতে তোমাদের কিন্তু অ্যাডমিশন হবে। তো এই সিস্টেম, যে পরীক্ষাটা এটা অল ইন্ডিয়া বেসিসে, এটা কিন্তু ভীষণই কঠিন পরীক্ষা বলতে পারো, যেহেতু অল ইন্ডিয়া বেসিসে ওয়েস্ট বেঙ্গল জেনপাস তুলনায় অনেক গুণ বেশি কঠিন হয়। এই সমস্ত কিছু কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো, যে কিরকম কোশ্চেন পেপার করে, কিরকম হয় না হয়, সমস্ত কিছু আলোচনা করবো। তো আজকের ভিডিওতে আমরা মেনলি আলোচনা করবো যে তোমাদের এইমস নার্সিং এর যে ফর্মটা বেরিয়েছে, নার্সিং প্যারামেডিক্যাল পোস্ট বেসিক সমস্ত কিছু আলোচনা করবো। সমস্ত রেজিস্ট্রেশন প্রসিডিউরটা কিভাবে করবে, কারা কারা এলিজেবল, কি করে অ্যাপ্লাই করবে, এবং কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এক্সাম ডেট কবে, ফর্ম ফিল আপের ডেট কত, লাস্ট ডেট পর্যন্ত কবে আছে, সমস্ত কিছু কিন্তু ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, ভিডিওর প্রথম থেকে স্ক্রিনে দেখো, তাহলে সমস্ত আপডেটগুলো জানতে পেয়ে যাবে। আর ভিডিও শুরু করে তোমাদেরকে এটাই অনুরোধ, তোমরা চ্যানেল নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখো, যাতে নোটিফিকেশনের মাধ্যমে রেগুলার ভিডিও আপডেট চ্যানেল থেকে ইজিলি পেয়ে যেতে পারো, এবং এরকম ইনস্টিটিউটের ভিডিওগুলো আমার চ্যানেল থেকে পেয়ে যেতে পারো। তো বেশি নষ্ট করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে এইমস এর অফিসিয়াল ওয়েবসাইট। এইমস এ দেখতে পাচ্ছ যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লি। তো এইমস এর অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে তোমরা সমস্ত প্রসিডিউর, সমস্ত আপডেট, সমস্ত নোটিশ দেখতে পাবে। এখানে স্ক্রিনে দেখতে পাবে যে লিস্টে যে নোটিশ বেরিয়েছে জেনপাসের, সরি তোমাদের এইমস নার্সিং এর, বিএসসি নার্সিং এর, এমএসসি নার্সিং এর সমস্ত নোটিশ বেরিয়েছে। সমস্ত কিছু দেখাবো, ভিডিওতে আলোচনা করবো। তো দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট, এখানে এর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাছাড়া কেউ ডাইরেক্ট রেজিস্ট্রেশন পেজে যেতে চাও, তারও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আমি সেখানে ভিজিট করে দেখাচ্ছি। এটাই তোমাদের বেসিক রেজিস্ট্রেশন প্রসেস হবে। তার জন্য যে নোটিশটা জানা দরকার, সেই নোটিশটা এখান থেকে ভিজিট করলে, এই যে অ্যাডমিশন নোটিশ, এইমস বিএসসি নার্সিং, এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই যে নোটিশ নিউ দেখতে পাচ্ছ, এই যে নিউ নিউ করে এখানে অপশন দেখাচ্ছে প্যারামেডিক্যাল, পোস্ট বেসিক আর বিএসসি নার্সিং এর জন্য। তো এই নোটিশটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, সেই নোটিশটা তোমরা দেখেছি, তোমরা ভিজিট করে চাইলে এই নোটিশটা ডাউনলোড করতে পারো। নোটিশে কি বলা হয়েছে সেটা আমরা দেখবো। এই নোটিশে কি কি বলা হয়েছে, এট ফার্স্ট হচ্ছে কারা, এখানে দেখতে পাচ্ছ ডেট হচ্ছে 27/4/2022 কিন্তু ডেট দেওয়া হয়েছে 27/4, অর্থাৎ পরশু দিন বেরিয়েছে যে নোটিশটা। সেই নোটিশে কি কি বলা আছে, এমনি অ্যাপ্লিকেশন ফর্ম কি স্টার্ট হয়েছে না হয়েছে, সমস্ত কিছু লেখা আছে। আমি সেটা তোমাদের সামনে পড়ে দেখিয়ে দিচ্ছি। এট ফার্স্ট কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এর কি বলা হয়েছে, বিএসসি নার্সিং, বিএসসি নার্সিং পোস্ট বেসিক এবং প্যারামেডিক্যাল সমস্ত স্টুডেন্টের জন্য 2022-এর যারা অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট হয়ে গেছে। তো কারা অ্যাপ্লাই করতে পারবে, ওই রেজিস্ট্রেশন এলিজিবল কারা, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে বিএসসি নার্সিং এর জন্য কারা অ্যাপ্লাই, যারা হচ্ছে ক্যান্ডিডেট হু পাস্ট অ্যাপ্লিকেশন, আমি 10th ক্লাসে পাস করেছি, 10+12 পাস করে, যেটা হচ্ছে রিকগনাইজ বোর্ড থেকে, ইউনিভার্সিটি যারা পাস করে তারা অ্যাপ্লাই করতে পারবে। আর কি কারা পার্টিকুলার কি সাবজেক্টগুলো থাকতে হবে, যা ইংলিশ থাকতে হবে, ফিজিক্স থাকতে হবে 12 স্ট্যান্ডার্ডে, কেমিস্ট্রি থাকতে হবে, বায়োলজি থাকতে হবে। আর কি মিনিমাম 55% কোর্স ইন জেনারেলদের জন্য, আর জেনারেল ইডাব্লিউ ওবিসিদের জন্য। আর 50% স্কোর থাকতে হবে, 50% থাকতে হবে, মার্কস থাকতে হবে এসসি এসটির জন্য। তার এরকম ভাইটাল পয়েন্ট যে যারা জেনারেল স্টুডেন্ট তাদের 55% 12 মার্কস থাকতে হবে এই সাবজেক্টগুলো, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মিলে, নট ওভারঅল, শুধুমাত্র পার্টিকুলার 4টা সাবজেক্টে। আর এসসি এসটি 50% থাকতে হবে 4টা সাবজেক্টে। আর কি থাকতে হবে, ইংলিশ, ফিজিক্স, বায়োলজি কোয়ালিফাইং এক্সামিনেশন 10, তাহলে আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কোয়ালিফাই করতে হবে কিন্তু 12 স্ট্যান্ডার্ড, এটা কিন্তু মাস্ট। এরপর আসছে, আমি এটা তো নার্সিং এর আলোচনা করলাম, বিএসসি নার্সিং 2022 সেশনের। এরপর আছে বিএসসি নার্সিং, এটা হচ্ছে বিএসসি প্যারামেডিক্যাল, যারা প্যারামেডিক্যাল পড়তে হচ্ছে তাদের জন্য, তাদেরও কি 10+2 পাস করতে হবে, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি আর আইদার বায়োলজি অথবা ম্যাথমেটিক্স। তাহলে যারা প্যারামেডিক্যাল পড়বে তাদের বায়োলজি না থাকলেও হবে, ম্যাথমেটিক্স থাকতে হবে। আর ডিফারেন্ট কোর্সের জন্য ডিফারেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটাও বলে দিচ্ছি, রেডিওলজি, কেউ সিসিটি, এরকম বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন রকম ব্যাপার আছে। তো কি আছে, হ্যাজ মিনিমাম 50% অফ জেনারেল, 50% মার্কস থাকতে হবে তাদের জেনারেল ক্যান্ডিডেটের জন্য ইউসিবি, আর 45% থাকতে হবে এসসি এসটিদের জন্য, ক্যাটাগরিদের জন্য। আর কি ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি অথবা ম্যাথমেটিক্সে পাস থাকতে হবে। আর কি বলা আছে, এইমস ঋষিকেশের জন্য, ফর এইমস ঋষিকেশ বিএসসি মেডিকেল রেডিওলজি আর ইমাজিং টেকনোলজি ক্যান্ডিডেট পাস হায়ার সেকেন্ডারি 12 ইকুইভ্যালেন্ট এক্সাম রিকগনাইজড ইন ইন্ডিয়ান ইউনিভার্সিটি
আর কি বলছে বলছে যদি কেউ ঋষিকেশে পড়তে চায় এমস ঋষিকেশ, সেখানে করতে হলে 50% মার্কস থাকতে হবে এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে কিন্তু মাস্ট, এটা বলে দেওয়া আছে। তো এটা হচ্ছে একটা ভাইটাল পয়েন্ট। এরপর আসছে আমি যারা পোস্ট বেসিক অর্থাৎ যারা জিএনএম দিয়ে বিএসসি নার্সিং এ পড়তে চায় ডাইরেক্ট ল্যাটারাল হিসেবে সেকেন্ড ইয়ারে উঠে, তো তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো। তোমাদের জন্য কিন্তু একটা রয়েছে ভীষণ বড় সারপ্রাইজ। তো সারপ্রাইজটা কি, তোমরা আনএকাডেমির 45 দিনের প্লাস সাবস্ক্রিপশন, যেটা কিন্তু ভীষণ বড় একটা ব্যাপার, যেটার মধ্যে তোমরা ইন্ডিয়ার যারা টপ মোস্ট এডুকেটার্স তাদের কাছ থেকে তোমরা গাইডেন্স পাবে, তারা তোমাদেরকে পড়াবে। তো সেটা মাত্র 299 টাকাতে তোমরা পাচ্ছ। একটা যেই অ্যাসপারেন্স বলো বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা যদি 1 বছরের একটা আনএকাডেমি সাবস্ক্রিপশন নিতে চাও, সেটার কস্ট পড়ে প্রায় 70 থেকে 80 হাজার টাকা। সেটা তোমরা 1 মাস বা 45 দিনের জন্য পাচ্ছ মাত্র 299 টাকায়। এটা তোমরা 23 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এটা কিন্তু ভ্যালিড থাকবে, তার মধ্যে তোমাদেরকে এটা নিতে হবে। তার উপরেও তোমরা যদি আমার এই কোডটা প্রলয়10 এই কোডটা ইউজ করো, আরও 10% এক্সট্রা ডিসকাউন্ট পাবে, মানে এই 299 টাকাটা তোমাদের হয়ে যাবে 269 টাকা। অর্থাৎ তোমরা 269 টাকায় তোমাদের হচ্ছে একটা মানে দারুণ লেভেলের একটা প্রিপারেশন হবে। 45 দিনের তোমরা ক্র্যাশ কোর্স পেয়ে যাচ্ছ, সব কিছু এক্সেস পাবে। এমন নয় যে তোমরা কোনো কিছুর এক্সেস পাচ্ছ না, তোমাদের কাছ থেকে কিছু নিয়ে নেওয়া হচ্ছে। যত কিছু আছে তোমাদেরকে যে গাইডেন্স দিবে, তোমাদের প্লাস ক্লাসের সাবস্ক্রিপশন বলো, তোমাদেরকে ইন্ডিয়াস যারা টপ মোস্ট এডুকেটার্স, তারপর তোমাদের লাইভ ক্লাস যেরকমভাবে হয় সেরকম লাইভ ক্লাস, তোমাদের লাইভ টেস্ট কুইজ হবে, মক টেস্ট হবে, পিডিএফ স্ট্রাকচার কোর্স থাকবে, পিডিএফ নোটস দেওয়া হবে, এ টু জেড যেরকম হয় সেরকম দেওয়া হবে। তো এত ভালো একটা অপরচুনিটি, এটা কোনোভাবে মিস করো না। তোমরা 23 থেকে 30 তারিখের মধ্যে এটা তোমাদেরকে নিতে হবে। আমি ডেসক্রিপশন বক্সের নিচে হচ্ছে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেইখান থেকে গিয়ে পরে এই সাবস্ক্রিপশন প্যাকটা নিতে পারবে। আর অবশ্যই আমার এই কোডটা ইউজ করবে, এই কোডটা ইউজ করলে আরও 10% এক্সট্রা ডিসকাউন্টটা। আচ্ছা, পোস্ট বেসিকের জন্য কারা কি কি এলিজিবিলিটি আছে? ক্যান্ডিডেট মাস 10+12 থাকতেই হবে, 12 স্ট্যান্ডার্ড থাকতে হবে। আর কি কি থাকতে হবে? যে দোজ হু হ্যাভ পাস 10+11 বিফোর 1986 আগে। বোর্ড কি বলছে? বলছে এক্সামিনেশন ফর্ম তাহলে 10+ থাকতে হবে কি 1986 আগে হলে। দোজ হু হ্যাভ পাস 10+11 অন অন 1 অর বিফোর 1986 পরে যারা তারাও এলিজিবল, ঠিক আছে? তাহলে ফর বিএসসি পোস্ট বেসিক এর জন্য আর কি ডিপ্লোমা থাকতে হবে। ডিপ্লোমা মানে যেটা জিএনএম, ডিপ্লোমা জেনারেল নার্সিং মিডল ফেয়ার মিড মিড মিডওয়াইফারি মানে যেটা জিএনএম কোর্স থাকতে হবে। আর কি পার্টিকুলার রিকগনাইজ ইনস্টিটিউট থেকে বা কাউন্সিলিং থেকে ফর বিএসসি পোস্ট বেসিক নার্সিং এ, ঠিক আছে? আর রেজিস্ট্রেশন অ্যাজ এ নার্সের রেজিস্ট্রেশন থাকতে হবে, যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বলেছি আমরা। আচ্ছা থাকবে না রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আপলোড করে তোমরা চাইলে দেখে নিতে পারো। আর কি ইন কেস অফ মেল নার্সের জন্য ই পাস বিফোর ইমপ্লিমেন্ট অফ নিউজ, মেল নার্সের জন্য 2003 সাল পর থেকে হতে হবে। আর বিং রেজিস্ট্রেশন নার্স কি রেজিস্টার্ড অ্যাজ এ নার্স হিসেবে রেজিস্টার থাকতে হবে। আর কি পড়ে দেওয়া আছে তার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এই নোটিশটা সেটা তোমরা পড়ে নেবে। এত কিছু আমি পড়ে আর সময় নষ্ট করছি না। তো এরপরে কি কি আছে, এরপর আসল ভাইটাল পয়েন্ট গুলো, যে এরপরে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশনের সমস্ত ডেট গুলো সেটা তোমরা এখানে সাথে তোমাদের সামনে আলোচনা করে দিচ্ছি। এট ফার্স্ট দেখো, দেখতে পাচ্ছ অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস কবে স্টার্ট হয়ে গেছে। স্টার্ট ডেট 27/4/2022, 27/4/2022 স্টার্ট হয়ে গেছে, যেটা আজকে 29 তারিখ। তো বেশি রেজিস্ট্রেশন কি পার নার্সিং, এটা নার্সিং প্যারামেডিক্যাল আর পোস্ট বেসিক সমস্ত বেরিয়েছে। তো ক্লোজিং ডেটটা ভালো করে দেখে নাও, 14/5/2022 বিকাল 5টা পর্যন্ত ক্লোজিং ডেট। কত ক্লোজিং ডেট আমি লিখছি, ক্লোজিং ডেট এটা কিন্তু সবার জন্য মনে থাকে, নাহলে এই ডেটের মধ্যে অনেকে করতে পারে না ভুল করে। কত 14/5/2022, অর্থাৎ বেশি দিন কিন্তু নেই, এটা হচ্ছে ক্লোজিং ডেট, এটা সবার মাথায় থাকে। আর কি কারেকশন পিরিয়ড কি 17 তারিখ পর্যন্ত, 14 দিন ক্লোজিং ডেট হওয়ার পর কারেকশন 17 তারিখ পর্যন্ত। আর ফাইনাল স্টেটাস অ্যাপ্লিকেশন রিজেক্টেড হবে না অ্যাকসেপ্ট হবে, তার তারিখ হচ্ছে 27 থেকে 20 তারিখের মধ্যে। আর কি আপলোডিং প্রসপেক্টাস আপলোড হবে, যেটা তোমার 5 তারিখে। আর ফাইনাল স্টেটাস এটা তো বললাম 23 তারিখের মধ্যে। আর কি ফাইনাল রেজিস্ট্রেশন, যেটা পেমেন্ট অথবা ফিস অথবা সিটি চয়েস যেটা করবে, সে সমস্ত কিছু পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখিয়ে দেবো। জেনারেল কোড ফর ফাইনাল রেজিস্ট্রেশন, যে ফাইনাল রেজিস্ট্রেশন দুটো তোমাদের রেজিস্ট্রেশন করতে হয়, একটা বেসিক রেজিস্ট্রেশন এখানে লেখা আছে বেসিক রেজিস্ট্রেশন, আর ফাইনাল রেজিস্ট্রেশন সেটাও কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। ফাইনাল রেজিস্ট্রেশন এই দুটো কিন্তু ভাইটাল পয়েন্ট, এই দুটো কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। একদম বেসিক রেজিস্ট্রেশন করা মানেই তুমি ডাইরেক্ট পরীক্ষার জন্য এলিজিবল এমনটা নয়। বেসিক রেজিস্ট্রেশন করার সময় ডকুমেন্টস আপলোড হবে, পেমেন্ট হবে, তারপর ফাইনাল রেজিস্ট্রেশন হবে, তারপর ফিস পেমেন্ট করবে, সিটি চয়েস করবে, তারপরে তুমি এইমস নার্সিং পরীক্ষার জন্য এলিজিবল। তাই এটা কিন্তু খুবই ভাইটাল পয়েন্ট। ফাইনাল রেজিস্ট্রেশন জাস্ট 5/4/2022 থেকে স্টার্ট হবে আর 27/5 পর্যন্ত চলবে। তাহলে আমি কি বললাম, এই দুটো পয়েন্ট হচ্ছে সবচেয়ে ভাইটাল পয়েন্ট। এই দুটো পয়েন্ট ভালো করে বার বলছি, আমি স্টার মার্ক করেছি, এই দুটো পয়েন্ট ভালো করে দেখবে তোমরা প্রত্যেকে, এই দুটো পয়েন্ট। আর কি ফাইনাল স্টেটাস 6/2/2022 পর্যন্ত, লাস্ট ডেট সাবমিশন এটাও কি 7/6/2022 চলবে। তার হোস্টিং আপলোড অ্যাডমিট কার্ড কখন আপলোড হবে, অ্যাডমিট কার্ড এখানে লেখা আছে
অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছ। অ্যাডমিট কার্ডে কি লেখা আছে, হোস্টিং আপলোডিং অ্যাডমিট কার্ড বিএসসি নার্সিং এইমস আর বিএসসি বিভিন্ন কোর্সগুলো, সেটা হচ্ছে 11 তারিখ আর 16 তারিখ। তাহলে কি 11 থেকে 16 তারিখের মধ্যেই লিখে রাখছি আমি, ঠিক আছে। আর কি ডাটা টেন্টিভ এক্সামিনেশন নার্সিং এর জন্য ডেট দেওয়া আছে। নার্সিং এর ডেট হচ্ছে 18 জুন স্যাটারডে। নার্সিং এর ডেট কত দেওয়া আছে, সরি নার্সিং এর ডেটটা দেখো, নার্সিং এর ডেট দেওয়া আছে 18, কত দেওয়া আছে 18 জুন। নার্সিং এর এক্সামিনেশন ডেট দেওয়া আছে বিএসসি নার্সিং এর জন্য। বিএসসি নার্সিং ডেট দেওয়া আছে 18 জুন স্যাটারডে। আর কি পোস্ট বেসিকের জন্য দেওয়া আছে 25 তারিখ 25 জুন 2022। আর কি প্যারামেডিক্যালের পরীক্ষা দেওয়া আছে 25 জুন, তাহলে 25 তারিখে। তাহলে দেখতে পাচ্ছ আমি এখানে নার্সিং এক্সামের ডেট কি দেওয়া আছে, নার্সিং এক্সামের ডেট কত তোমাদের 18/6/2022। এটা হচ্ছে নার্সিং এক্সামের জন্য। প্যারামেডিক্যাল কত, প্যারামেডিক্যালের ডেট, প্যারামেডিক্যাল আর পোস্ট বেসিক হচ্ছে ডেট হচ্ছে একই, প্যারামেডিক্যাল হচ্ছে 25/6/2022। তাহলে তোমাদের এক্সাম 18 আর 25 তারিখে, ক্লোজিং ডেট 14 তারিখ, ফর্ম ফিল আপের অ্যাডমিট কার্ড বেরোবে 11 থেকে 16। এই পয়েন্টগুলো ভাইটাল পয়েন্ট ছিল, জানা জরুরি ছিল ভিডিওর মাধ্যমে। এরপর এরপর চলো তোমরা দেখেছি রেজিস্ট্রেশন কি করে করবে। রেজিস্ট্রেশনের জন্য আমাদের এই সাইটের এই পোর্শনে আসতে হবে, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে রেজিস্ট্রেশন প্রসেস। এখানে কি দেওয়া আছে, প্রসেস অফ বেসিক রেজিস্ট্রেশন ইউজি। তাহলে এখানে কাদের দেওয়া আছে, সমস্ত কোর্সের জন্য রেজিস্ট্রেশন প্রসেস করবে। রেজিস্ট্রেশন হওয়ার পর এখান থেকে তোমরা কিন্তু লগ ইন করতে পারবে। তো রেজিস্ট্রেশনের জন্য এট ফার্স্ট কি করতে হবে সেটা জেনে নাও। তোমাদের রেজিস্ট্রেশনের জন্য এখানে ভিজিট করতে, প্রসেস রেজিস্ট্রেশন বেসিক রেজিস্ট্রেশন, এখানে ভিজিট করার পর এরপর এখান থেকে ভিজিট করার পর একটা নির্দিষ্ট পেজে নিয়ে যাবে। সেখানে রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড, এখানে তার আগে ক্লিকের পর নিউ রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের নিউ রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছ, করার পর এখান থেকে প্রসেস করে পর এখানে প্রসেস করবে। তারপর কি আপলোড করতে হবে তোমরা দেখে নাও। এইখানে রেজিস্ট্রেশনের জন্য কি ডকুমেন্টস আপলোড করতে হবে, ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে, পার্সোনাল ডিটেইলস আপলোড করতে হবে, ফটো আইডি আপলোড করতে হবে, আর ডিজিটাল ইমেজ কালার সাইজ ফটো আপলোড করতে হবে। এখানে তাও ইনস্ট্রাকশন দেওয়া আছে, ভিজিট করবে। ইমেজ সিগনেচার এটাও কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর ইমেজ অফ লেফট থাম্বের ইমপ্রেস নিতে হবে, সেটাও দেওয়া আছে। আর কি মার্কশিট, অ্যাডমিট কার্ড, ক্যাটাগরি সার্টিফিকেট এগুলোই থাকে, এগুলো আপলোড করতে হবে। তারপর তোমরা প্রসিড করে এখান থেকে কিন্তু করতে পারবে। পরবর্তী ভিডিওতে সমস্ত কিছু দেখিয়ে দেবো, তার জন্য ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য। আর যা কিছু লাগবে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু দেখিয়ে দিলাম। তাহলে ইম্পর্টেন্ট ডকুমেন্ট সমস্ত কিছু কিন্তু ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিলাম। পরবর্তী ভিডিওতে আমরা বেশি রেজিস্ট্রেশন প্রসেসটা করে দেখাচ্ছিলাম। এরপরে কোনো আপডেট আসবে সমস্ত কিছু আলোচনা করবো ভিডিওর মাধ্যমে। আর কারোর যদি কোনো কোয়ারি থাকে সেটা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে জানাতে পারো, আমরা সমস্ত কিছু হেল্প করার চেষ্টা করবো। তোমাদের কমেন্ট বক্সে জানো, তোমাদের কোয়ারি বিষয়ে আমরা নেক্সট ভিডিও আনবো। আর এরপরে ভিডিওতে আমরা বেসিক রেজিস্ট্রেশন প্রসেস, নেক্সট ভিডিও কি হবে, নেক্সট ভিডিও হবে বেসিক রেজিস্ট্রেশন প্রসেস, বেসিক রেজিস্ট্রেশন প্রসেস সমস্ত ভিডিওটা আলোচনা করব। বেসিক রেজিস্ট্রেশন প্রসেস সমস্ত আলোচনা করব তারপরে ভিডিওতে আমরা ফুল ফাইনাল রেজিস্ট্রেশন প্রসেসটা আলোচনা করব। তাই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে, পরবর্তী ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে, তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। কারো কোনো কোয়ারি তাহলে টেলিগ্রামে জয়েন জানাও। পরবর্তী ভিডিওতে আমরা ইম্পর্টেন্ট আপডেটগুলো আলোচনা করব। আর এর লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারো। আর অফিসিয়াল ওয়েবসাইট লিংক ডেসক্রিপশনে দেবে, সেটা তোমরা ভিজিট করতে পারো। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়, ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো। দয়া করে ভিডিওটি প্লিজ সবার সঙ্গে শেয়ার করো, যাতে নার্সিং যারা পরীক্ষা দিতে চলে তারাও যাতে এইমস নার্সিং এর ফর্ম ফিল আপটা করে এবং তারা যদি হেল্পফুল হয়, হতে পারে অনেকের ভবিষ্যতে অনেক কিছু করতে পারি নার্সিং, এইমস নার্সিং এ পেয়ে গিয়ে অনেক বড় নার্সিং কলেজ অ্যাডমিশন নিতে পারে। তাই তোমাকে রিকোয়েস্ট হলো ভিডিও সবার সঙ্গে শেয়ার করো এবং নিজের উপর থেকে অ্যাপ্লাই করতে কোনো প্রবলেম হলে টেলিগ্রাম ভাবে জয়েন হয়ে বলো। আর পরবর্তী ভিডিওতে আমরা রেজিস্ট্রেশন প্রসিডিউরটা দেখাবো, তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। তো আজ পর্যন্ত এই পর্যন্ত, থ্যাংক ইউ।